খেলার ভিতরে কোনো ধরনের রাজনৈতিক কোনো প্রতিহিংসা বা রাজনৈতিক কোনো ইস্যু থাকে, আমরা চাবো যে বিষয়টা খুব দ্রুত সলভ করার জন্য। কারণ আমরা খেলাপ্রেমী হিসাবে চাবো যে আমরা যাতে সবাই একসাথে খেলা দেখতে পারি। প্রশাসনের কাছে বিনীত অনুরোধ থাকবে সবার পক্ষ থেকে। চাই যে এখানে এলইডি টিভি আবার ফিরে আসুক, কারণ আমরা সবাই একসাথে খেলা উপভোগ করি। আমি কালকে রাত্রেও আসছি, সবাই একসাথে অনেক এনজয় করছে। এটা খুবই নিন্দাজনক বিষয় যে এত সুন্দর একটা আয়োজনকে এটাকে এখন বন্ধ করা হয়েছে। আর্জেন্টিনার আগে আমি কোনো দল করতাম না, আমার মনে হয় 2012-তে মেবি এটা হয়েছিল, তখন ক্লাস 2-তে পড়ি। আমি তখন থেকে গিয়ে মানে আর্জেন্টিনা মানে সাপোর্ট করি, মানে একদম শুরুতেই আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, আমি আর কোনো দল করিনি। আমাদের যে একটা প্রত্যাশা ছিল সেইটাই আর নাই। আমরা সবাই কর্তৃপক্ষের কাছে আবেদন করবো যেন আমাদের সবাইকে একটা সুন্দর জায়গা দেওয়া হোক। যদি এইটা না দেওয়া হোক, তাড়াতাড়ি অতি দ্রুত আমাদের জন্য একটা সুন্দর জায়গা দেওয়া হোক। আর যদি কোনো এখানে সমস্যা না থাকে তাহলে আমাদের জন্য এইখানেই দেখানো হয়। এখানে এলইডি স্ক্রিনটা চাই যাতে আমরা একসাথে মিলে খেলাটা দেখতে পারি। খেলায় যে এই যে বাধা দেওয়া, এটা আমরা মানি না এবং মানবো না। এই যে রাত্রে 1টার পর যে আমরা ছেলেরা আসি, অনেক ছেলেরা আসে রাত্র গভীর রাত্রে হলে নেশা আসক্ত হয়। সেইখান থেকে এই যে খেলার একটা আয়োজন, এই যে পর্দা দেওয়া, এটাকে যে বন্ধ করা, ছেলেরা কই যাবে? মাদক আসক্ত হবে। আমরা চাই এইটা আবার রন করুক এবং ছেলেরা এই খেলা নিয়ে থাকুক। এখানে এটা বিনোদন এবং প্রত্যেকটা খেলায় বেশিরভাগ রাত্রে 1টার পরে। এখানে তখন কোনো এই শহরে গাড়ি ঘোড়া চলে না। প্রশাসন যে অজুহাতই দেখ না কেন, এটা ঠুনকো একটা অজুহাত। আমি যেটা মনে করি আর্জেন্টিনা, ব্রাজিল এবং অন্যান্য সাপোর্টার যারা আছে সবাই এই বিনোদনটা উপভোগ করে। 2026-এর আয়োজনে এখানে আমরা দেখেছি একটি এলইডি স্ক্রিন দিয়েছে। তো আসলে আমরা সবাই এই এলইডি স্ক্রিনটিতে খেলা দেখেছি গতকালকে প্রথম উদ্বোধনী ম্যাচ, এবং আমরা চাই যে এটা এখানে থাকুক। এখানে থাকলে আমরা সবাই একযোগে, সবাই একদম ওই মাথা পর্যন্ত সবাই একযোগে আমরা খেলা দেখতে পারবো। প্রশাসনের পক্ষ থেকে গতকালকে এই খেলা দেখানোর উপর একটি নিষেধাজ্ঞা তারা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দুটি কারণ তারা লিখিতভাবে নিষেধাজ্ঞা জানিয়েছে। একটি কারণ হলো তারা বিদ্যুতের সাশ্রয়ের কথা বলেছে। তো আমরা প্রশাসনকে বলার চেষ্টা করেছি, বারবার তাদের কাছে গিয়েছি যে বিদ্যুৎ 12টার পরে বিদ্যুৎ সাশ্রয়, বিদ্যুতের যে চাহিদা তা প্রায় অর্ধেকে চলে আসে। এবং পটুয়াখালীতে আপনারা জানেন পর্যাপ্ত বিদ্যুৎ রয়েছে, তাপ বিদ্যুৎ কেন্দ্র সহ এখানে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এবং এখানে হাজার হাজার দর্শক খেলা দেখে, যারা বাসায় থাকলে তাদের এসি, তাদের ফ্যান, বৈদ্যুতিক অন্যান্য পাখাসহ তাদের বিদ্যুৎ আরও সাশ্রয়ের একটি সম্ভাবনা এখানে ছিল। তারা আরেকটি কারণ দেখিয়েছে যে খেলায় দর্শকরা বিশৃঙ্খলা করতে পারে এবং একটি মারামারির সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। আমরা তাদেরকে বলেছি যে সারা বাংলাদেশের খেলা উন্মুক্তভাবে দেখার এভাবে ব্যবস্থা আছে, কোথাও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। হাজার হাজার আর্জেন্টিনা, ব্রাজিলের ভক্তদেরকে এভাবে যে তারা একটি হৃদয়ে তারা ভেঙে দিচ্ছে, এই উন্মুক্ত আয়োজনে উৎসবমুখর পরিবেশ, এটি পটুয়াখালীর একটি সুনামও ক্ষুণ্ণ হচ্ছে। আমরা প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করছি এবং তারা সার্বিক দিক বিবেচনায় তাদের এই সিদ্ধান্তটি রিভিউ করবে বলে আমরা প্রত্যাশা করছি।